কেন কেউ উইক হয়ে গেছে বলে মাংস ভেতর প্রোটিন থাকে আর ওইটা খেয়ে সে তো অনেক দৌড়াতে পারবে, ঠিক আছে। তারপরে নিয়ে যখন না ওই শিয়ালের কেভে ঢুকলো, ঢুকে নেটওয়ার্ক লুকিয়ে লুকালো, কেন কি একটা দিয়ে অ্যানিমাল সেলে সে খেয়ে ফেলবে, ঠিক আছে। আর লায়নের প্রিন্ট করে মানে ওটা ছাপ করে নিয়েছে মাটিতে, ঠিক আছে। আর ওইটাতে শিয়ালটা অনেক চালাচ্ছে, তাই জন্য শুয়ে গন্ধ শুকিয়ে শুকিয়ে ওর কেভে চলে গেল, ঠিক আছে। কেভে চলে গিয়ে তারপরে লায়ন বলছে কি যে বা আমার আইডিয়া। এতক্ষণ তো ভাই বোনের গেজাকড়ি গল্প শুনলেন, দেখলেন। আমি এখন মীরাদির সাথে গেজাতে বসেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হচ্ছে শনিবার, এখন ওই 9:30 থেকে 10:45 মতন বাজে। তো সকাল থেকে অনেকটাই কাজ এগিয়ে গেছে। আজকে পপিদের বাড়িতে হচ্ছে বড় বাবার প্লাস নারায়ণ পুজো। আর আমি আজকে আমাদের ভবতারিণী মন্দিরে, মানে আমাদের মায়ের মন্দিরে সকালবেলা পুজো দিয়ে এসেছি, একটু পরে যাব অঞ্জলি দিতে। আজকে প্রচণ্ড গরম, এত গরম না। সকালবেলাতে পপিদের বাড়িতেও গেছিলাম, কিছুটা কাজ এগিয়ে দিয়ে ও বলল যে এখন আর সেরকম কাজ নেই, তুই লালটুসকে নিয়ে চলে যা বাড়িতে, ওকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে একেবারে দুপুর করে চলে আয়। 4টের সময় পুরোহিত ঠাকুর আসবে, তো তার আগে মানে ওই 2:30 3টে নাগাদ যাব। তো এখন মীরাদি জাস্ট ব্রেকফাস্ট সেরে এসে বসলেন। আমি আর মীরাদি একটুখানি পুরনো গল্প করছিলাম। একটা টাইমে আমি মীরাদিকে পিটিয়ে কাত করে দিতাম, মীরাদি অফিস করে বাড়িতে আসতো। তারপরেই মীরাদির সাথেই যত আমার যুদ্ধ ছিল, কারণ মামা মানে নিজের তো মামা নেই, মায়ের খুড়তুতো জ্যাঠতুতো মামা ছিল, তাদের সাথে অতটাও মানে ওই মারকুটুরের ব্যাপারটা ছিল না, যেটা আমার মামাবাড়ির আদর বলতে আর কি। তো সবটাই হচ্ছে এই বুড়ির সাথেই ছিল, মারামারি যুদ্ধি, আবার ভালোবাসতাম খুব। মীরাদি যখন আমাদের বাড়িতে আসতো, মানে আমার বাবার বাড়িতে আসতো, তখন আমি সারাদিন ঘর থেকে বেরোতাম না, স্কুলে যেতাম না, দিদুনের সাথেই চিপকিয়ে থাকতাম। ভালোবাসাটাও প্রচুর ছিল, আবার যখন মারতাম, মেরে আমার মনে আছে দিদুনের পিঠের শির দ্বারা বেঁকিয়ে দিয়েছিলাম, এত মারকুটে ছিলাম আমি। তো যাই হোক, সকালবেলার মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে, আমার আর মার আজকে খাওয়া নেই। তা আমি একটুখানি শরবত খাবো, মা একটু দোকানে যাবে, বাবাকে ওষুধপত্র দিয়ে গুছিয়ে গাছিয়ে দোকানে যাবে, মা বেরিয়ে যাক, তারপরে আমি রান্না করব। তো রান্না বলতে ওই বাবা আর দুটো বাচ্চা মীরাদির জন্যই হবে, ওই চালে ডালে বসিয়ে দেবো আর কি। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আমি আমার মীরাদির সাথে যেরকম সম্পর্ক ছিল, এখনকার বাচ্চাগুলো সেই সব কিছুই জানে না। মানে লালটুস অলি আমার মায়ের সাথে সেসব কিছুই করে না। এখনকার বাচ্চাদের শুধুই হচ্ছে ফোন ফোন আর ফোন। সারা দিন উঠতে বসতে খেতে ঘুমোতে ওরা ফোন ছাড়া আর কিছু চেনে না, নিজেদের মধ্যেই একটুখানি গল্প টল্প করে আর কি। তো সেটাই মীরাকুণ্ডু বলছিল যে দেখতে দেখতে তোরও বাচ্চা কাচ্চা হয়ে গেল, আমার চুল সাদা হয়ে গেল, তাও আমার এখন মরণ আসে না। আমি বললাম যে না না, এখন মরতে হবে না তোমাকে, আমার মেয়ের কুলেরও মানে মেয়ের জেনারেশনও দেখে যাও, দেখে টেকে তারপরে একবারে গিয়ে ওপরে গিয়ে দাদুকে বলবে যে দেখো, তুমি তো আমাকে বাচ্চাকালে ছেড়ে দিয়ে এসেছিলে, কিন্তু আমি কিন্তু পুতনির ঘরেরও বাচ্চা কাচ্চা দেখে এসেছি। তো দিদুন অনেক ছোটোবেলাতেই আর কি দাদুকে হারায়, মানে আমার মারও বিয়ে হয়নি, দিদুনের যখন 34 বছর বয়স তখনই দাদু মারা যায়। তো অনেক ছোটোর থেকেই মানে বিয়ের আগে তখনকার দিনে একরকম হতো, মানে হয় না, খুব অল্প বয়সেই অনেক বয়স্ক লোকেদের সাথে বিয়ে দিয়ে দিত। তো সেই রকমই দিদুন আর দাদুর মধ্যেও হয়েছিল, কিন্তু খুব অল্প বয়সেই দাদু মারা যায়। তো যাই হোক, সেই সব কথা না হয় অন্য দিন বলবো। এখন মা চলে গেছে দোকানে, আমি ভাত আর ডালটা বসিয়ে এসেছি। চালে ডালে প্রথমে বসাবো ভেবেছিলাম, কিন্তু বাবা আবার চালে ডালে খেয়ে হজম করতে পারে না, বাবার একটু অসুবিধা হয়। তো সেই কারণেই ভাত ডাল পাঁপড় ভাজা আর আলু সেদ্ধ
এই হবে হচ্ছে আজকের রান্না। তো ওদিকে আমি ভাত আর ডালটা বসিয়ে এসে অলি রানীকে বললাম যে আমার মাথায় একটু তেল লাগিয়ে দে। যাহাতক আমি চুলটা খুলে বসেছি আর চলে এসছে দেখুন পণ্ডিত। ও নাকি দিদির মতন আমার চুলে তেল মালিশ করে দেবে। তেল মালিশ তো ব্যাং করেছে, উল্টে চুলের জট পাকিয়ে দিয়েছিল জানেন। কত কষ্টে যে আমি চুলের জটটা ছাড়িয়েছি। ওর মানে সমস্ত কিছুতে ওর ইন্টারেস্ট, কোন জিনিসটাতে ইন্টারেস্ট নেই। যার দেখবে, যার যেটা দেখবে সেটাতেই ও বলবে আমি করি আমি করি। A few moments later. মাঝখানে আর করিনি কোনো ব্লগ, তার মাঝখানে হয়ে গেছে বৃষ্টি টৃষ্টি অনেক কিছু। মা দোকান থেকে চলে এসে স্নান টান করে আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে বোনের বাড়িতে এসে এখন পুজোর জোগাড় করছি। পপির কিছুটা জোগাড় হয়ে গিয়ে ও নিচে যেখানে ঠাকুর বসবে সেইখানে জোগাড় করছে, আর আমি আর মা এখন এইদিকে ফল টল বানিয়ে সিন্নি টিন্নির জোগাড়টাও করছি। 4টের সময় ঠাকুরমশাই আসবে বলেছিল, কিন্তু সেটা এখন গিয়ে পৌঁছলো 5টায়, কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তো আমরা এসে পৌঁছতে পারিনি, সেই কারণে আর কি 1 ঘন্টা পেছানো হলো। দ্বারে যত ধনা দিয়াছিল নিশি মধ্যে সাধুর নৌকায় পূর্ণ কইল, চর মুখে শুনি রাজা ধরিয়া লইল, জামাতা শ্বশুরে লয়ে কারায় পড়িল, রাজা দেশে কোটাল মশানে রয়ে যায়, পাত্র অনুরোধে তাঁরা দুহে প্রাণ পায়, কারাগারে বন্দি তারা থাকে 2 জন, কি কহি দুঃখের কথা না হয় বর্ণন, এখানে সাধুর সুতা আর তার সুতা, বিধি বিলম্ব দেখি চিত্তে দুঃখ জুতা, সর্বস্ব হইল নষ্ট পড়িল দুঃখেতে, দাসিত্ব করিয়া রহে পরের গৃহেতে। একদিন সাধু সুতা বেড়াইতে গিয়া আনন্দিতা দ্বীপঘরে সিন্ধি দেখিয়া, বিশেষ খুব জানিয়া তত্ত্ব করিল মাননা, বিগত দিব্যে গৃহে আসে ঘটনা, তারপরে গেল ঘরে সাধুর তনয়া, নারায়ণের তাহাকে জন্মিল দয়া, শ্বশুর জামাতা যথা বন্দি কারাগারে, স্বপ্নে কন নারায়ণ সেই নরবরে, শোনো শোনো ওহে রাজা আমার বচন, কলিকালে পূজ্য আমি সত্যনারায়ণ, সদাকর আর তার স্নেহের জামাই, বিনা দোষে বন্দি আছে দোষ কিছু নাই, রজনী প্রভাত হইলে 2 সদা করে, 10 গুণ ধন দিয়া তুষিবে সাদরে, বলিতে হইল মোহন মূরতি, স্বপ্নহীর চমকিয়া ওঠে নরপতি, প্রাতকালে উঠি রাজা সবার গোচর, আনাইল তারা হইতে 2 সদাগর, বসন ভূষণ কার বহু ধন দিল, সন্তুষ্ট করে বিদায় করিল। কালকে সারাদিন উপোস কাপাস করার পরে শরীর আর দিচ্ছিলই না। পুজোর শেষে পুজো হয়ে যাওয়ার পরেও প্রচুর কাজ ছিল, বাড়ির সবাই পাড়া থেকে এলো, প্রসাদ খেলো, তারপরে আমরা বাড়ি এলাম, বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আর কিছুই করিনি, ওই চালে ডালে ঘি দিয়ে খেয়ে দিয়েই শুয়ে পড়েছিলাম। এত টায়ার্ড হয়ে গেছিলাম না, মানে কি বলবো। তো সেই কারণে কালকে আর ব্লগটা শেষ করতে পারিনি। তো এখন সকালবেলায় আমরা সবাই একসাথে বসে চায়ের আড্ডা দিচ্ছি, আর আজকে বাবার শরীরটা একটুখানি ভালো হওয়াতে বাবাও আমাদের সাথে বসে একটু চা খাচ্ছিল। কত দিন পরে আমি এরকম একটা সকাল পেলাম। এইবারে চাকদায় এসে একদিনও বাবার সাথে বসে সকালবেলা চা খাইনি। আজকে সকালটা আমার কাছে খুবই স্পেশাল ছিল, তো সেই কারণে এই ভিডিওটা করা, যে বাবার পাশে বসে চা খাচ্ছিলাম। তো বোন একটু পরে আসবে বললো, এখন জানি না কি হবে, কারণ দিদি আছে, দিদি মনে হয় আজকের দিনটা আছে, ও কালকে বেরিয়ে যাবে। তো দিদিকে যদি ম্যানেজ করতে পারে আর কি, কারণ আমি পপিকে বললাম যে আসলে পারে দিদিকে নিয়েই আসিস, তাহলে একটু ভালো, মানে একটু গল্প টল্প হবে আর কি। দিদি ওইখানে থাকবে, তুই এখানে চলে আসবি, জিনিসটা ঠিক হবে না। তো যদি মানে রাজি করতে পারে তাহলে ও নিয়ে আসবে। তাহলে আর কি, চলুন ব্লগটা আজকের জন্য এই অবধিই রাখছি। নেক্সট ব্লগে কী হলো না হলো সমস্ত কিছুই দেখাবো। আজ আসি, পরের একটা ব্লগে দেখা হবে। টাটা।